দুনিয়ার পরিধিটা যদি আপনি মাপেন তাহলে মাত্র 24,000 মাইল। আমাদের দুনিয়াটা মাত্র কত মাইল? মনে হয় এরা বিশ্বাস করে না। করেন বিশ্বাস? বাপভাবে বোঝা যায় আপনারা বিশ্বাস করতে চান না। কি 24,000 মাইল না? তো ছোট তো কিতাবে লেখা আছে, যখন আমরা স্কুলে পড়ছি তখন লেখা আছে কিতাবে, স্কুলের বইতে। পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় একবার ঘুরা দুনিয়া প্রদক্ষিণ করে। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টা। ঘন্টায় 1000 মাইল, 24 ঘন্টা 24,000 মাইল একবার প্রদক্ষিণ হয়, দুনিয়া ঘোরে। ঘন্টা 1000 মাইল গতিতে ঘোরে, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টা। বুঝা গেল আমাদের দুনিয়াটা 24,000 মাইল। কত? 67 ভাগ পানি, 33 ভাগ স্থল। এখন হয়তো দ্বীপ টিপ হয়ে টয়ে আরো কিছু বাড়তে পারে, কিন্তু আগে বইতে এটাই লেখা ছিল, 67 ভাগ পানি, 33 ভাগ স্থল, ঠিক না? তার ভিতরে বসবাস বর্তমানে 800 কোটি মানুষ। আপনি চুক্তি দিয়া বলেন আমাকে যে 800 কোটি মানুষের ভিতরে আপনার আশা আকাঙ্ক্ষা পুরা হয়তো হয় কি করে? কি সবাইরে দিবে না? সব আপনাকে দিয়ে দিবে? জায়গা তো এতটুকু, বয়স তো 60-70, বয়সেরও পরিধি আছে, আবার জমিনেরও কি আছে। তো এইখানে 800 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পুরা হয় কি করে? অযৌক্তিক বললাম না, কি করে পুরা হয়? এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছে না, দুনিয়া মাকসুম, দুনিয়া কিন্তু বন্টিত। ঠিক? এখন আপনি বলবেন পুরা কোথায় হবে? এটাই তো আমি আফসোস করে বুঝাইতেছিলাম যে আফসোস মানুষের জীবনের চেয়ে আকাঙ্ক্ষা অনেক 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 গুণ বেশি। ছোট একটা জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি। কিন্তু আফসোস যে মানুষটা সৃষ্টির ভিতরে সেরা, শ্রেষ্ঠত্ব দিল আল্লাহ, সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন, সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন, যাকে আল্লাহ পছন্দ করলেন। মানুষকে একমাত্র আল্লাহ পছন্দ করছেন, যদি পছন্দ না করতেন তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিতেন না। ওই মানুষটা এটা জানে না, বাকিগুলা বাদ দিলাম। ওই মানুষটা এটা জানে না যে আমার এই আকাঙ্ক্ষা কোথায় পুরা হবে। যে মানুষটাকে আল্লাহ পছন্দ করা, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, আমাদেরকে আবার পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইলেন, আবার পছন্দ করা উম্মতে মুহাম্মদী বানাইলেন। তিনবার আল্লাহ পছন্দ করছেন। পছন্দ করতে গেলেই আমরা আসি, পছন্দ করতে গেলেই আমরা পছন্দ করতে গেছেন তো আমরা হাতে আসছি, তো মানুষ বানায়। পছন্দ করতে গেছেন তো আমরা কুদরতি হাতে উঠছি, তো মুসলমান বানায় দিচ্ছেন। পছন্দ করতে গেছেন তো আমরা কুদরতি হাতে আসছি, তো উম্মতে মুহাম্মদী বানায় দিচ্ছেন। একটু চিন্তা করেন, মানুষ কারো পছন্দের পাত্র হইলে ওর খুশির অন্ত থাকে না। মানতেছি না, মানুষ যদি কখনো কোন ব্যক্তিত্বের পছন্দের পাত্র হয়
তাহলে আর খুশির কি থাকে না, অন্ত। সত্য তো? না মনে হয় বোঝেন না আপনারা, ইঙ্গিত সিঙ্গিত বোঝেন না মনে হয়। মানুষ যদি কোনো মানুষের পছন্দের পাত্র হয় তাহলে তার খুশির অন্ত থাকে না। আপনি কার পছন্দের পাত্র? একটু ভাবেন না, আপনি কার পছন্দের পাত্র? আপনি আমি কার পছন্দের পাত্র? কার? মানুষ যদি মানুষের পছন্দের পাত্র হইয়া এত দাপট দেখাইতে পারে, এত খুশি হইতে পারে, খুশির যদি অন্ত না থাকতে পারে, তাহলে আপনি কার পছন্দ? আজ পর্যন্ত তো আপনি খুশির সেজদা একটাও করলেন না। করছেন তো শুকরিয়ার 2 রাকাত নামাজ? যে আমি শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়লাম কেন? আল্লাহ আমাকে পছন্দ করা মানুষ বানাইছে এই জন্য। বলো কেউ হাত উঠায় আমি করছি? আল্লাহ আমাকে পছন্দ করে উম্মতে মুহাম্মদী বানাইছেন, এই জন্য আমি 2 রাকাত শুকরানার নামাজ পড়লাম। আল্লাহ আমাকে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠাইছেন। বলো কোন যুবক, বলো কোন দাড়ি পাকা যে আমি 2 রাকাত নামাজ শুকরানা পড়ছি? কিন্তু এই মানুষটাকেই, এই যুবকটাকেই যদি কেউ নিজের পছন্দের পাত্র বানায়, যাকে ডাইনাক বলে, মনে হয় বোঝেন নাই, তাহলে ওর তো খুশির অন্ত থাকে না। থাকে নাকি? প্রচার প্রসার, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, দুনিয়ার কোন মিডিয়ায় নাই যে মিডিয়ায় না ছাড়ে, ঠিক না? আছে নাকি? সব মিডিয়ায় কি করে পোস্টার পর্যন্ত বানায়া ছাড়ে, ঠিক না? যে উনি অমুকের প্রিয় পাত্র, পছন্দের পাত্র। আমার কথাটা কি অযৌক্তিক? তাহলে আমরা তো আজ পর্যন্ত কেউ 2 রাকাত করলাম না। তো যেটা বুঝাইতেছিলাম, আপনাকে আমাকে আল্লাহ 3 বার পছন্দ করছেন। পছন্দ করছেন কে? আল্লাহর পছন্দের কোন মূল্য নাই, কোন দাম নাই। আমার কি জানা উচিত ছিল না যে আমার জীবনের চেয়ে তো আমার আকাঙ্ক্ষা বেশি? এটা পুরো হবে কোথায়? আকাঙ্ক্ষার মতো, আকাঙ্ক্ষা করার মতো জিনিসটা তো উনিই দিলেন। অনেক সময় মানুষ ফোন কিনে, বটন সেট কিনে, ঠিক না? তো বুঝা শুনেই কিনে। এটার ভিতরে কোনো শুধু ফোন রিসিভ করা যাবে আর করা যাবে, আর কয়েকটা নাম্বার কি করা যাবে, সেভ করা যাবে, ঠিক না? মেমোরি কার্ড যদি ভরার সুযোগ থাকে তাইলে তারপরেও ছোটখাটো একটা মেমোরি এটার ভিতরে ভরা বেশি থেকে বেশি কিছু অডিও ডাউনলোড করা যাবে, না? ভিডিও তো না, কি? কেন ওর ভিতরে সিস্টেমই নেই, সিস্টেমই নেই। তো আমাদেরকে যে আল্লাহ মন দিলেন, আমি যে আকাঙ্ক্ষা করতে পারি, আল্লাহ যদি আকাঙ্ক্ষা পুরা নাই হতো, এটা আকাঙ্ক্ষা করার মতো মেশিনটা আমার ভিতরে কেন দিলেন? এটা আমার বাবা উচিত ছিল। আকাঙ্ক্ষা তো করি বটে, জীবনের চেয়ে অনেক বেশি আশা, কিন্তু পুরা তো হয় না। পুরা তো হয়েছে নাকি? কি হওয়ার পালা কতটুকু, না হওয়া কতটুকু, হওয়ার মাত্রা কতটুকু, বলেন না? সীমিত, সামান্য, ঠিক না? আর না হওয়ার মাত্রাই অনেক। কেন হইল না?
তাহলে ভাবা উচিত ছিল এটা কোথায় হবে। এটাই আমি আজকে বুঝাইতে চাইতেছি। মানুষের ভিতরে আকাঙ্ক্ষা আছে বটে, কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে এই ছোট দুনিয়া এটা পুরো হওয়া সম্ভব না। কেননা দুনিয়া বন্টিত, দুনিয়া আর দুনিয়া মকসুদ বন্টিত। 800 কোটি মানুষের ভিতরে এটা বন্টিত। তোমার এই আকাঙ্ক্ষা পুরা করা যাবে না। হ্যাঁ, তোমার আকাঙ্ক্ষা পুরা হবে, কিন্তু এইখানে না ওইখানে, ওইখানে না এইখানে না ওইখানে, ওইখানে বোঝেন, দুনিয়ায় না আখেরাতে। এটারই ইঙ্গিত দিছিলেন মা তাশতাহি। আসতেছে দিন, আসতেছে জায়গা যেখানে তোমার সব আকাঙ্ক্ষা পুরা হবে। এমনকি হাদিসে এটাও আছে যে দুনিয়ায় যত আকাঙ্ক্ষা করছিলাম যেগুলো একটাও পুরা হয় নাই, ওগুলা সব পুঞ্জীবিত আছে। এই আয়াত ইঙ্গিত দেয় যে সব আমাদের কাছে সুরক্ষিত রাখা আছে। যেই দিন তুমি ক্ষেত্রে আসবে ওই দিন ওই আকাঙ্ক্ষা গুলাকে তোমার সামনে রাখা হবে, আর একটার পর একটা পুরা করা হবে। এখন বলবেন দুনিয়াটা তো 24,000 মাইল, ওইখানে কি এত জায়গা আছে? এই আয়োজনটা আল্লাহ কবুল করছেন। হৃদয় আল্লাহ নিজের ঘরে কোনো বাহানা দিয়ে নিয়ে আসছে। ময়দানে বসলেও শোনা যেত, কিন্তু 3টা জিনিস মনে হয় পাওয়া যেত না। একটা, যতক্ষণ আল্লাহর ঘরে বসে থাকবো ততক্ষণ নামাজের সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে, মনে হয় ময়দানে বসে পাওয়া যেত। দ্বিতীয়, যতক্ষণ আল্লাহর ঘরে নিশ্চুপ বসে থাকবো একজন ফেরেশতা আমার পক্ষ হইয়া মাগফিরাতের দোয়া করতে থাকবে। এটাও মনে হয় যে বাহিরে গেলে পাওয়া যাবে। তৃতীয়, আরেকজন ফেরেশতা রহমতের দোয়া করবে যতক্ষণ আমি মসজিদে নিশ্চুপ বসে থাকবো। তাহলে এই 3টা জিনিস তো বাহিরে পাওয়া যেত না। হয়তো বাহিরের ফজিলত গুলা পাওয়া যেত, কিন্তু এই বিশেষ জিনিসটা পাওয়া যেত। এই জন্য মনে হয় আজকে এই মজমাবাসীকে বা এইখানে যারা আসবে তাদেরকে আল্লাহ কোরআনী মাহফিলেরটা তো দিবেনই, আলাদা এই 3টা জিনিসও মনে হয় দিবেন। বেশি বেনিফিট পাওয়ার জন্য মনে হয় আজকে আল্লাহ মসজিদে এটাকে নিয়ে আসছে। যদিও হওয়ার কথা ছিল ময়দানে, কিন্তু মন ভাঙ্গার কিছুই নাই। মন তো ওরা ভাঙ্গে যাদের লস হয়। আমাদের তো কোনো দিক দিয়ে লস নাই, ঠিক না? লস আছে নাকি? এই উম্মতের কোনো দিক দিয়ে লস নাই। লস হইল লাভ, লাভ হইল লাভ, লস হইল। যদি চোখের দৃষ্টিতে লস দেখছি যে ময়দানে হইলে লোকজন আসা সহজ ছিল, অনেক লোক হইতো, 5তলা সিঁড়ি বায়া কেউ উপরে উঠবে, চোখে লস দেখতেছি, ঠিক না? কিন্তু আসলে লস না। এই উম্মতের লস হইল লাভ, লস হইল লাভ হইল। আমি দেখাইতেছি কোন একজন আবেদ ব্যক্তি যদি বিছনায় পড়া গেল, এখন বাহ্যিক দৃষ্টিতে আপনি কি দেখতেছেন? যে অসুস্থতার কারণে বিছনায়, এত বড় আবেদ কিন্তু কোনো ইবাদত করতে পারতেছে না। বাহ্যিক চোখে দেখা যাইতেছে কি লস, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি। বাহ্যিক দৃষ্টিতে কি দেখা যাইতেছে?
সে বিছনায় পড়া, কাতরাইতেছে, ইবাদত বন্দেগী করতে পারতেছে না, কিন্তু আসলে লস না, লাভ। কেননা হাদিসে আছে এরকম ব্যক্তি যখন বিছনায় পড়ে আল্লাহ ফেরেশতাকে বলে উকতুব আমালাল্লাযী কানা ইয়ামালু বিস-সিহা, ওই সওয়াবগুলা লিখতে থাকো যেগুলা সে সুস্থ অবস্থায় করতেছিল, অসুস্থ অবস্থায় করতে পারে না, বিদায় তুমি আর সওয়াব থেকে বঞ্চিত করো না, আর সওয়াবগুলা লিখতে থাকো। তাহলে এই সওয়াবগুলা লেখা হইতেছে, লস হইল, আরো লাভ দেখাইতেছে। সে যখন আহ আহ করতে থাকে তো আল্লাহ বলে লিখতে থাকো, হে বলছে আহ, তুমি লেখো সুবহানাল্লাহর সওয়াব। হাদিসে আছে আমিনুল মারিদি তাসবিহুন, সে যখন আহ আহ করতে থাকে তো আল্লাহ বলে সে বলছে আহ, তুমি লেখো সুবহানাল্লাহ। সিয়াহাতুহু তাহলিলুন, যখন শুইতে না পেরে চিৎকার দিতে থাকে তো আল্লাহ বলে লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব। এখন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কতটুকু, কতটুকু হবে বলেন না, কেউ একটা ধারণা দিয়া, কতটুকু? 2-4 কেজি হবে? আচ্ছা টন কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহ যেটা ছাত্র বললো ওইটাই বলি, লাউ উদিয়া ফি কাফা, যদি লা ইলাহা রাখা হয় কোনো একটা পাল্লায়, ওয়াস সামাওয়াতু ওয়াল আরাদিন ওয়া মা ফিহিন্না ফি কাফা, 7 আকাশ জমিন সবকিছু যদি এক পাল্লায় রাখা হয়, লা রাজাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই বাড়ি হবে। লাভ না লস? দিল চিৎকার, মিলল কি? লা ইলাহা ইল্লাল্লাহ সওয়াব। বলল আহ, লেখা হইল কি? তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, যখন ছটফট করতে থাকে, ছটফট বোঝেন তো কি, এপাশ ওপাশ করতে থাকে, ঠিক না? একবার বয় একবার শোয়, ছটফট করতে যখন থাকে আল্লাহ বলে লেখো, আল্লাহ বলে লেখো, বলে কি লিখবো? বলে দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যে সওয়াব পাইতো ওই সওয়াব আমলনামায় লিখতে হবে। বিছনায় চিৎপটং হয়ে লাভ হইল না লস হইল? চিৎপটং বুঝুন তো, চিৎপটং। আজকেও আমাদের লস নাই, যদিও হওয়ার কথা ছিল কি, হইতেছে কোথায়? লস হয় না, লস হয় না, লাভই হয়েছে। কি লাভ হয়েছে না হয় না? হয়তো কর্তৃপক্ষের মন ভাঙ্গা গেছে, যে হওয়ার কথা ছিল ময়দানে, হইতেছে মসজিদে, তাও 5 তলার উপরে, ঠিক না? লোকজন আসবে কি আসবে না? আমার বিশ্বাস এটা যে লস হয় না, লাভই হয়েছে। আমি তো একটু দেখাইলাম আপনাদেরকে, আরো দেখানো যায় যে কত লাভ হইল, লাভই লাভ। কারণ আল্লাহ চান নাই, আমরা চাইলে কি হবে? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মানুষে তো কত কিছুই চায়, মানুষের জীবনের তুলনায় আকাঙ্ক্ষা বেশি, ঠিক না? সত্য তো? জীবনের তুলনায় আকাঙ্ক্ষা কয় গুণ বেশি? জীবনের তুলনায় আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি, ঠিক না?
জীবনটা 60-70 বছর, আকাঙ্ক্ষা যদি দেখা যায় তো 1000 বৎসরও পুরা হবে কিনা সন্দেহ আছে। মানলাম 1000 বৎসর পাইল, তো আরো তো 1000 বৎসরে আকাঙ্ক্ষা তো বাড়তেই থাকবে, ঠিক না? কি 1000 বৎসরে দেখা যাবে লাখ বৎসরের আকাঙ্ক্ষা শুরু হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, কিন্তু বাঁচবে 1000 বৎসর, আশা আকাঙ্ক্ষা কতদিনের? লক্ষ বৎসরের আকাঙ্ক্ষা, ঠিক না? মানুষের জীবনটা ছোট কিন্তু আশা অনেক বড়। মানুষের জীবনটা ছোট কিন্তু চাওয়া অনেক বেশি, ঠিক না? চাওয়া বেশি না? না বেশি না? 5 ওয়াক্তে কতটি চান? চান না? হ্যাঁ, কতগুলা চান বলেন? প্রতিদিন আল্লাহর কাছে আমরা কতগুলা চাই? মানুষের জীবনের তুলনায় চাওয়া অনেক বেশি। আফসোস তো এখানে, যেই মানুষের জীবনের তুলনায় চাহিদাটা অনেক বেশি, অবর্ণনীয় বেশি, অসংখ্য বেশি, জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি। কিন্তু আফসোস তো এখানে যে ওই মানুষটা শিখলো না, জানলো না যে এই চাওয়ার আকাঙ্ক্ষা আমার ভিতরে কে দিছে? কে দিছে? আল্লাহ দিছে না? আকাঙ্ক্ষা কে দিছে? আকাঙ্ক্ষা তৈরি হওয়ার মতো মেশিনটা কে দিছে? আপনি বলবেন আকাঙ্ক্ষা তো মনে হয়, মাইনা নিলাম, কিন্তু মনটা কে দিছে? কিন্তু আফসোস তো এখানেই যে মানুষটা শিখলো না যে আমার যে আকাঙ্ক্ষা এটা আসলেই কি এখানে পুরা হবে না অন্য কোথাও পুরা হবে? একটা যৌক্তিক কথা, এইখানে আকাঙ্ক্ষা পুরা হয় কি পুরা?